জম্মু কাশ্মীরে পুনর্গঠন আইন সংশোধন করা হয়েছে বলে দাবি করেছিল কয়েকটি শিবির, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি তা সংশোধন করা হয়নি। জম্মু কাশ্মীরে নয়া বিধি কার্যকর করে সেখানকার উপরাজ্যপালের ক্ষমতা বাড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিরোধীদের প্রশ্ন, তবে কি জম্মু কাশ্মীরের ফের রাজ্যের মর্যাদা পাওয়ার সম্ভাবনা দুরস্ত? কেন্দ্র বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 12 জুলাই থেকে নতুন বিধিগুলি কার্যকর হবে। নতুন বিধি অনুযায়ী পুলিশ, আইন শৃঙ্খলা, দুর্নীতি দমন ব্যুরো, সর্বভারতীয় সার্ভিসের যেসব বিষয়ের আগে অর্থ দপ্তরের সম্মতি প্রয়োজন সেগুলি অনুমোদনের জন্য উপরাজ্যপালের কাছে পাঠাতে হবে। অ্যাডভোকেট জেনারেল ও অন্য সরকারি কৌশলীদের নিয়োগের প্রস্তাব পাঠাতে হবে উপরাজ্যপালের কাছে। কোনো ক্ষেত্রে মামলা চালানোর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা উচ্চ আদালতে আপিলের প্রস্তাবও পেশ হবে উপরাজ্যপালের কাছে। জেল, ডিরেক্টর অফ প্রসিকিউশন ও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বিষয়ও পাঠাতে হবে উপরাজ্যপালের কাছে। সর্বভারতীয় সার্ভিসের আমলাদের নিয়োগ ও বদলির প্রস্তাবও অনুমোদন করবে উপরাজ্যপাল। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন সংশোধন করা হয়েছে বলে দাবি করেছিলেন কয়েকটি শিবির, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি তা সংশোধন করা হয়নি। এই বিজ্ঞপ্তিতে ওই আইনে থাকা ক্ষমতার ভারসাম্যেরও পরিবর্তন হয়নি। প্রসঙ্গত 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট করাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।